যাদের কিডনিতে পাথর হয়, কিডনিতে পাথর কিভাবে ভালো করবেন এই রেসিপিটা আমি এখন বলে দিব। এটা সাধারণত কোনো ডাক্তার বা কোনো হাকিমরা বলে দেয় না, তো একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সরাসরি বলে দিই আপনারা ওষুধ নিজেরা কিভাবে তৈরি করে খাবেন, এটা সম্পূর্ণ বিস্তারিত বলে দিই। প্রস্রাবের থলিতে পাথর, প্রস্রাবের নালীতে পাথর এবং কিডনিতে পাথর, কিডনি নালীতে পাথর, এই চারটা জায়গার মধ্যে যে পাথরগুলি হয় এই পাথরগুলি আপনি নিমিষে দূর করতে পারবেন। এটা দূর করতে হলে ওষুধটা কিভাবে তৈরি করতে হবে, কি কি আইটেম লাগবে, আপনার 5টি আইটেম লাগে। এটা তৈরি করতে হলে 5টা আইটেম লাগে। এই 5টি আইটেমের মধ্যে প্রথম হচ্ছে আপনার হজরতে জহুরা পাথর। এটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনার পাশারের যে দোকান আছে বানিয়াতির দোকানে, বানিয়াতির দোকানে কিনতে পাওয়া যায়। হজরতে জহুরা পাথর হচ্ছে 20 গ্রাম এবং মাছের মাথার পাথর, মাছের মাথার পাথর হচ্ছে 20 গ্রাম এবং জবকার হচ্ছে 20 গ্রাম, মূলা লবণ 20 গ্রাম এবং সুরা 20 গ্রাম। ঠিক আছে, এই কয়টা আইটেম দিয়ে আপনার এই ওষুধটা তৈরি করা হয়। এটা কার্যকরিতা, এটার নাম হচ্ছে সুফ অফ হাজরুল ওয়াহুদ, সুফ অফ হাজরুল ওয়াহুদ। এই 5টা আইটেম দিয়ে আপনার বৃক্কপাতরি এবং মূত্রপাতরি, পিত্তপাতরি, এটা পিত্তপাতর যে পিত্ততলিতে যে পাথর হয় এটা পর্যন্ত কাজ করে। আপনি যদি এই ওষুধটা এভাবে তৈরি করে খেতে পারেন, আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে 2 থেকে 3 গ্রাম প্রতিদিন, 2 থেকে 3 গ্রাম পরিমাণে খেতে হয়। যদি আপনি খান যে কোনো সময় খেতে পারেন। এটা খেলে পরে আপনার যে পাথরগুলি আছে এগুলি টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। সবচাইতে ভালো হবে ওষুধটি দিনে 2বার শরবত, বুজুরি অথবা অপর কোনো মূত্রকারক সিরাপ, আরক বা খাদ সহযোগে সমচেন শরবত ভুজুরির সাথে যদি আপনি সেবন করতে পারেন তাহলে দ্রুত আপনার পাথরগুলি টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই ইউটিউব ভিডিওটি শেয়ার করে দিন প্লিজ।